দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে। আগামী 15 দিনের মধ্যে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। বিষয়টি সমন্বয়ের জন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কোনো কর্মকর্তা কর্মচারী সম্পদের তথ্য না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব। এদিকে কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শারমিন নীরার রিপোর্ট। জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসেবে সরকারি চাকরিতে কর্মরত আছেন 15 লাখ কর্মকর্তা কর্মচারী। অতীতের নির্বাচিত সরকারগুলো একাধিকবার এ বিষয়ে প্রতিশ্রুতি দিলেও কখনো সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগ নেয়নি। এবার স্বচ্ছতার প্রশ্নে সবাইকে তার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিল জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার এক লাইনের বিজ্ঞপ্তি প্রকাশের পর সোমবার বিস্তারিত জানান জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব। তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। আর এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক, আপনার জিরো সম্পদ থাক, আপনি দাখিল করতে হবে। ইটস এ মেসেজ। এটা দিলে আমরা যারা মনে করি ম্যাক্রো কনসেপ্ট, দুর্নীতি কমে আসবে। সচিব জানান, অনেকেই আয়কর রিটার্ন জমা দেয় না। সে কারণে সব চাকরিজীবী সম্পদের হিসেব নথিভুক্ত থাকে না। নতুন এই প্রক্রিয়ায় সবারই সম্পদের হিসাব জানা যাবে। কেউ তথ্য জমা না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন। প্রশ্নের জবাবে সচিব বলেন, উপদেষ্টারাও তাদের সম্পদের হিসাব দেবেন। এটা আমরা অবশ্যই বলে দেব, জমা না দিলে কি হবে, দণ্ডটা কোথায় হবে, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ সবকিছুর যদি নেগেটিভিটি না বলেন, পজিটিভ জিনিস আসবে না। এদিকে সচিবালয়ে অর্থ বাণিজ্য উপদেষ্টা বললেন, আগামী মাসেই বাজেট পর্যালোচনা করা হবে। এখন থেকে কারো কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলেও জানান অর্থ উপদেষ্টা। এই জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে সেটা ওই আগামী সেটা টেস্ট করার জন্য বলেছি, ওটা আপনি জানতে পারবেন। 5, 10, 20 টাকার নোট পরিবর্তনের কথাও জানান অর্থ উপদেষ্টা। শারমিন নীরা, 71, ঢাকা।